প্রয়াগরাজে স্নানের পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসে। বেনারসে যাওয়ার পরে দেখছি যে প্রচণ্ড ভিড় এবং প্রতিটা ঘাটে অজস্র লোক। এত লোক হয়েছে যে সেখানে মানে সিঁড়ির কোনো অংশ দেখাই যাচ্ছে না। সামনে এগুলোর মতো তেমন কোনো জায়গাই নেই। এখানে আমাদের টিমের যারা ছিল অনেকেই স্নান করেনি, ভেবেছিল দুপুরবেলা স্নান করবে, কিন্তু এখানে এসে দেখছে যে স্নান করার কোনো জায়গাই নেই। মানে নিচের দিকে নামার মতো তেমন পরিস্থিতি তৈরি হয়নি, কারণ সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত সমগ্র জায়গাতেই যত লোক ছিল সব বসে পড়েছে। তার কারণ সেদিনকে 3 তারিখে কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছে বেনারসে গঙ্গা আরতি করা, কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। আমি কয়েকদিন পরে দিচ্ছি ভিডিও। কিন্তু আমরা 2 নম্বর যে ঘাট আছে, আগের 1 নম্বর ঘাট ছিল, এটা 2 নম্বর ঘাটে এসে পৌঁছেছি। এখানেও প্রচণ্ড ভিড়, কিন্তু এখানে তবুও একটু জায়গা আছে। সেখানে পাশ কাটিয়ে আমাদের টিমের সানুদা নেমে পড়লো বিকেল প্রায় 5টার কাছাকাছি। তখন স্নান করছে, কারণ অনেক খুঁজে খুঁজে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমেছে, জায়গা পাচ্ছিল না। এখানকার আশেপাশে প্রচণ্ড ভিড় এবং গঙ্গা আরতি হতে প্রায় 1-1.5 ঘন্টা প্রায় বাকি। 6:30 7টার মধ্যে শুরু হবে। সূর্য অস্ত তো চলে গেছে, বিদ্যুৎ লাইট আছে, জলও আছে বেশ ভালো এখানে, এবং দূরে দেখা যাচ্ছে একেবারে বালির স্তর। এপারে যে মন্দির রয়েছে, মন্দিরগুলোতে মানুষের ঢল উপচে পড়েছে। তারা সব গঙ্গা আরতি দেখবে বলে, এবং বিদেশ থেকেও 2-1 জন দেখলাম হয়েছে। সানুদা স্নান হয়ে গেছে, অনেকক্ষণ ধরে স্নান করেছে। তার সাথে সাথে এখানকার দর্শক কিন্তু দেখলাম বসেই আছে, উঠছে না তেমনভাবে। যেহেতু অনেকদিন পরে, এটা আমি পরে শুনেছি, সেই অনেক করে আমরা আবার আমাদের বাসের যে জায়গা আছে, বাস রেখেছি। রাখার পরে প্রায় 12 থেকে 14 কিলোমিটার মতো আমরা অটোয় চলেছি। তারপরে 2.5 থেকে 3 কিলোমিটার আমরা হেঁটেছি, প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি হবে, বেশিও হতে পারে, কারণ অনেকটা পথ আমরা হেঁটেছি। তারপরে কিন্তু আমরা বেনারসে আমরা প্রবেশ করেছি। আমাদের সাথে অচিন্তা ছিল, অচিন্তাও সেদিনকে স্নান করেছে, অচিন্তার ছেলেও সেদিনকে স্নান করেছে। সেদিনকে 5টা 5:30টার পরে সবাই এসে স্নান করেছে। আমার স্নান করা হয়ে গেছিলো সকালবেলাতেই, সেই জন্য আর আমার কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু ওরা বিকেলবেলা স্নান করেছে। অনেকটা বিকেল হয়ে গেছে। এবারে প্রত্যেকের আস্তে আস্তে উঠে আসছে। এখানে মন্দিরের আশেপাশে এবং নৌকা ঘাটে কিন্তু মানুষ ওপারে বা একটু ঘুরতে যাচ্ছে, গঙ্গাতে দেখবে বলে মানুষ কিন্তু দলে দলে লোক এসেছে, আরও আসছে। প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। এরপর আমাদের টিমের প্রত্যেকেই আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে, যেহেতু সারাদিন জার্নি হয়েছিল। তারপরে একটু খাবারের দোকান খুঁজে বের করার জন্য আমরা আবার পরে বেরিয়ে পড়েছিলাম।
এখানে অনেকগুলো দোকান আছে ওপরে সাজানো, সেখানে আমরা পরে আবার খুঁজে বের করেছি। অসুন্দর স্নান করছে, স্নান করে অসুন্দর স্নান করছে এবং ভগবানের কাছে একটা প্রার্থনা জানাচ্ছে। প্রায় 2 জায়গাতেই ভালোভাবে স্নান হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর এখানকার পরিস্থিতি। এখানে ঠান্ডা তেমন ছিল না, হালকা হালকা একটা ঠান্ডা মেজাজ ছিল বিকেলের দিকে, কিন্তু হালকা ঠান্ডা ছিল। পরে কিন্তু 2-3 দিন পরে কিন্তু ঠান্ডা বেশ বেড়েছিল, সেটা কিন্তু আমাদের এখানে দেখার যে পরে যারা প্রয়াগরাজ এসেছিল, প্রয়াগরাজে কিন্তু পরে ঠান্ডা পড়েছিল 2-3 দিন পরে। আর আমরা বেনারসে এসে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, তো মানুষ দেখে বেশ ভালো লাগছে যে এখানে কত মানুষ এসেছে গঙ্গা আরতি দেখতে, এবং কোনো জায়গাতেই ছাড় দেখতে পেলাম না। অনেকটা জায়গা জুড়ে মানুষ কিন্তু এখানে ভিড় করে আছে, এখানে মানুষ কিন্তু প্রচণ্ড ভিড় করেছে, দেখে ভালো লাগছে। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তীকালে আবার দেবো নতুন করে।